আজকে হচ্ছে গদাধর পণ্ডিত গোস্বামীর আবির্ভাব তিথি। নরহরি সরকার ঠাকুর তার একটা কীর্তনের পদে বলছেন যে বৈশাখেরও কুহুদিনে জন্মিলেন গৌরাঙ্গেরও প্রিয় গদাধর। কুহুদিন মানে অমাবস্যার দিন, বৈশাখ মাসের অমাবস্যার দিন এই গদাধর পণ্ডিত অবতীর্ণ হইলেন। বোঝা গেল? তো এই গদাধর পণ্ডিত হচ্ছেন কি স্বয়ং রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ যখন এনে এই নদিয়াতে ফাল্গুনী পূর্ণিমায় 1460 শতাব্দে অবতীর্ণ হইলেন, তার আগে এবং সময়ে বা পরে তার ব্রজলীলায় বা অন্যান্য লীলায় যত ভক্ত ছিল তারা এই গৌরমণ্ডলের বিভিন্ন স্থানে তারা অবতীর্ণ হইলেন এবং মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমায় এই নবদ্বীপে গঙ্গার তীরে তিনি অবতীর্ণ হইলেন চন্দ্রগ্রহণের স্থলে। তারপরে তার এই যে পারিষদ ভক্তগণ তারা তাদেরকে আকর্ষণ করে আনয়ন করে তিনি কী করেছিলেন, এখানে হরিনাম পরিত্রিকার যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করবেন তার ইচ্ছা। তখন এই যে রাধারানী তিনিও এই গদাধর পণ্ডিত রূপে মহাপ্রভুর আবির্ভাবের 1 বছর 2 মাস পরে তিনি অবতীর্ণ হইলেন। পিতার নাম কি? মাধব মিশ্র। মা হচ্ছে রত্নাবলী। তো কৃষ্ণ যখন ব্রজলীলা করছিলেন তখন তিনি একটা ব্যাপার লক্ষ্য করলেন। কি ব্যাপার? যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ করা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হইলেন তার 3টা মুখ্য কারণ উল্লেখ করেছেন, আর 3টা হচ্ছে গৌণ কারণ। এই যে নাম সংকীর্তন করা, তারপরে যুগধর্ম প্রবর্তন করা, জীব উদ্ধার করা, প্রেম প্রদান করা, এগুলা হচ্ছে গৌণ কারণ। আর মুখ্য কারণের 3টা কারণের একটা প্রধান কারণ হচ্ছে যে রাধা ভাব আচ্ছাদন করা, গৌণ মুখ্য কারণে। অর্থাৎ যখন তিনি বৃন্দাবনে লীলা করলেন তখন তিনি একটা ব্যাপার লক্ষ্য করলেন যে রাধারানী আমার সেবা করে, আমি সেবা গ্রহণ করি। তা আমি সাধারণত জগতে নিয়ে হচ্ছে যে সেবা করে সে যতটা না আনন্দ পায়, যে সেবা গ্রহণ করে সে অধিক আনন্দ পায়। কিন্তু কৃষ্ণ দেখলেন যে আমি সেবা গ্রহণ করে যতটা না আনন্দ পাই শ্রীমতী রাধারানী আমার সেবা করে তদপেক্ষা অনেক গুণে বেশি আনন্দ প্রাপ্ত হয়ে যায়। তো কৃষ্ণ পরাৎপর ভগবান হওয়া সত্ত্বেও তিনি বুঝতে পারেন না যে রাধারানী কী জাতীয় আনন্দ প্রাপ্ত হয়। তো এটা জানবার তার লোভ উৎপন্ন হলো। কারণ কী করে জানবেন? তিনি এই স্বয়ং কৃষ্ণ নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইলেন এবং রাধারানীর 2টা জিনিস তিনি গ্রহণ করলেন। এক হচ্ছে রাধারানীর ভাব, যেই ভাব নিয়ে রাধারানী কৃষ্ণের সেবা করতো সেই ভাবটা, আর রাধারানীর গাত্রবর্ণ রাই বর্ণে ঢাকা অঙ্গ বাঁকা 2 নয়ন। রাধারানী ভাব এবং কান্তি নিয়ে স্বয়ং কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইলেন। এখন এই যে কৃষ্ণের যেমন একটা ভাব ছিল, রাধারানী ভাব এবং কান্তি নিয়ে তিনি রাধাভাব আচ্ছাদন করা, তো শ্রীমতী রাধারানীরও ওই রকম একটা ভাব ছিল। কীরকম ভাব? যে তার শ্বশুর বাড়ি ছিল কোথায়? জাবটে। তো সেখানে যখন তিনি থাকতেন, যারা জাবটে গেছেন দেখবেন যে জাবটে রাধারানীর যে শ্বশুরালয় সেটা সাধারণ মাটির থেকে অনেকটা উঁচু, সেখানে রাধারানীর মন্দির আছে। তো সেখান থেকে আর ওইদিকে হচ্ছে পশ্চিম দিকে 2 কিলোমিটার দূরে হচ্ছে নন্দগ্রাম। তো তখন কৃষ্ণ কী করতেন, তার সখাগণকে নিয়ে গাভীগণকে নিয়ে সেখান দিয়ে ওই বংশীধ্বনি করতে করতে গোচারণ করতে যেতেন। তখন রাধারানী সেখানে দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখত। দেখে তখন তার মনে তীব্র ইচ্ছা হতো যে আমিও এদের সাথে গোচারণ করতে যাই।
কিন্তু তিনি যাবেন করে কী করে? তিনি তো গৃহবধূ, তিনি যেতে পারেন না। তো এটা রাধারানীর এই যে মনোভাবটা, এটা আমাদের পূর্ববর্তী যে বৈষ্ণব আচার্য তারা বিভিন্ন পদ কীর্তনের মাধ্যমে তুলে ধরেছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার একটা প্রার্থনা গীতিতে উল্লেখ করেছেন যে, হে দেহ নাগর বড়, শোনো হে মুরলীধর, নিবেদন করি তুয়ার আঙা পায়। শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি গোচারণে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়ে। মনে ভাবি সঙ্গে যায় গুরুজনার ভয় পায়, আঁকি রহে তোয়া পানে চেয়ে। রন্ধনশালাতে যায় তোয়া বোধ গুণ গায়, দুয়ার ছলনা করে কান্দি। তো মণি নও মানিক নও অঞ্চলে বান্ধিলে রও, ফুল নও যে কেসে করি বেশে। অগুরু চন্দন হইতাম তোয়ায় অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পরিতাম রাঙা পায়। নারী না করিত বিধি তোয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। নরোত্তম দাস কহে শুনো হে দয়াময়, যেই দিন তোমার ভাবে আমার এই পরানো যাবে, সেই দিন দিও পদছায়া। এটা নরোত্তম দাস ঠাকুর রাধারানীর এই মনের ভাবটা তুলে ধরেছেন। তিনি বলছেন, এ দেহ নাগর বড়, যখন তুমি শ্রীদাম সুদাম সঙ্গে উচ্চারণ করতে যাও, তখন আমি দুয়ারে দাঁড়িয়ে দেখি, আর মনে ভাবি আমিও তোমাদের সঙ্গে গোচারণ করতে বনে যাই, কিন্তু আমি যাব কি করে? আমি তো গৃহবধূ, গুরুজন আর ভয় পাই, তাই যেতে পারি না। আমি রন্ধনশালাতে যাই, তোমার গুণগান গাই, আমার চোখে জল এসে যায়। কেউ যদি জিজ্ঞাসা করে যে ধোয়া লাগছে, তাই চোখে জল এসেছে। এবং কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন, তুমি এমন একটা বস্তু যে তুমি মনিও নও মানিকও নও, যে আমি আমার কাপড়ের আসলে তোমায় বেঁধে রাখতে পারি, আর ফুল নও যে আমার কেশে চুলে তোমাকে বেশ করে সাজিয়ে রাখতে পারি। আমি যদি অগুরু চন্দন হইতাম, তোমার অঙ্গে মাখা রইতাম, আর ঘেমে তোমার রাঙা পায়ে পতিত হতাম। আর বিধাতা আমাকে যদি নারী না করে সৃষ্টি করত, তাহলে তোমার মতন এই যে গুণনিধি, তোমাকে নিয়ে আমি দেশে দেশে ঘুরে বেড়াতাম। এই যে রাধারানীর মনে ভাব। যখন কৃষ্ণ রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইলেন, সমস্ত পারিষদ ভক্তরা আগে পরে তারা আসতে লাগলো। তখন এই শ্রীমতী রাধারানী তার এই ভাব হেতু তিনি গদাধর পণ্ডিত রূপে মহাপ্রভুর আবির্ভাবের 1 বছর 2 মাস পরে তিনি অবতীর্ণ হইলেন। মাধব কৃষ্ণের পুত্র এবং মাতা রত্নাবলীকে আশ্রয় করেন। বৈশাখের বহুদিনে জন্মিলেন গৌরাঙ্গেরও প্রিয় গদাধর। এখন তিনি অবতীর্ণ হইলেন, এখন বাল্যকাল থেকেই তারা একসঙ্গে খেলাধুলা, গঙ্গায় স্নান করা, একই পণ্ডিতের তুলে পড়াশোনা করা, আর ব্রজলীলার মতন আর কোনো বাধা রইল না। বোঝা গেল? এইভাবে এই গৌর গদাধরের লীলা চলতে লাগলো। ব্রজলীলায় রাধারানী যে সমস্ত গুরুজনের ভয়ে এই কৃষ্ণের সঙ্গ করতে পারতেন না, কাছে যেতে পারতেন না, কিন্তু দেখা গেল কি এই গৌরলীলাতে সেই সমস্ত গুরুজনেরাই তারা এই নিমায়ের সাথে গদাধরের থাকা বা খেলাধুলা সঙ্গ করার সহযোগিতা করতে লাগলো। তার একটা প্রমাণ হচ্ছে কি, যে মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এলেন, গয়াতে বিষ্ণুপাদ ব্রহ্ম দর্শন, ঈশ্বরপুরীপাদের সাথে মিলন, তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে তার এই কৃষ্ণ প্রেমের অঙ্কুরোদ্গম হইল। তো সেই ভাব নিয়ে কৃষ্ণনাম করতে করতে যখন তিনি কানাই নাস্তালে এলেন, তখন তিনি কানাইয়ের লালের দর্শন প্রাপ্ত হইলেন। যে কানাইর নাস্তালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান, তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জামালা সহিত কুন্তল মনোহর, হাতেতে মোহনবাসী পরম সুন্দর। আর তার দেহেতে এরকম অলঙ্কার পরিধান করেছে, তাই ভালো করে সে দেখতে পাচ্ছি না, চোখ ঝলমল করছে। তা হাসিতে হাসিতে আমার নিকটে আইলা, আমা আলিঙ্গিয়া পালাইলা কোন ভতে, আমি আর তাকে দেখতে পাচ্ছি না।
তখন মহাপ্রভুর কি হলো, কৃষ্ণ প্রেমের এই যে বিরহ অনুমাদ দশা দেখা দিল, যে কোথা যাম কাহা যাম, কোথা গেলে কৃষ্ণ পাম, এইভাবে অন্তরে তিনি কৃষ্ণ নামের বিরহ দশা হয়ে তিনি যখন এই নবদ্বীপ মায়াপুরে ফিরে এলেন, তখন ভক্তরা তার নিমাইয়ের এই ভাব দেখে তারা তো অবাক হয়ে গেলেন। তারা বলা বলি করতে লাগলো, নিমাইয়ের আর পূর্ব ভাব নেই, এখন সে কৃষ্ণ নাম করতে করতে অঝর নয়নে কান্না করছে। তখন থেকে এই নদের লীলা শুরু হয়ে গেল। বোঝ লীলা ছিল দৌড়াদৌড়ি ছোটাছুটি, ননি মাখন চুরি করে খাওয়া খাই, আর এই নদের লীলা হলো হরিনাম কীর্তন করে একেবারে গড়াগড়ি কান্নাকাটি। তখন এই এক সময় যখন এই সচিমাতা নিমাইয়ের এইরকম বিরহ দশা অনুমাদ দশা দেখে তার কাছে যেতে সাহস পায় না, তখন এক সময় কি হয়েছে, সচিমাতা ভয়ে আছে, কাছে আসতে পারছে না। তখন এক সময় গদাধর পণ্ডিত নিমাইয়ের বাড়িতে এলেন। তো গদাধর পণ্ডিতকে দেখে নিমাই তখন বলছে, হে গদাধর, তুমি বড় ভাগ্যবান, বাল্যকাল থেকে তোমার কৃষ্ণের মতি, আর আমার এই জীবন বৃথা গেল, বিদ্যার বিলাসে আমি সময় কাটালাম, যে তুমি তো কৃষ্ণ ভক্ত, তুমি দেখাও যে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। গদাধরের হাত ধরে নিমাই এরকম বেকুলভাবে বলছে। তখন গদাধর বলছেন, আরে কৃষ্ণ তো তোমার হৃদয়ে আছে। তৎক্ষণাৎ মহাপ্রভু তার নখ দিয়ে বক্ষ চিত্তে শুরু করছেন। আর গদাধর তখন নিমাইয়ের হাত দুইটা ধরে বলছে যে, নিমাই তুমি একটুখানি শান্ত হও, কৃষ্ণ এক্ষুনি এখানে আসবে। তখন মহাপ্রভু শান্ত হইলেন, সচিমাতা আড়াল থেকে দেখলেন। তিনি গদাধরের প্রতি খুবই সন্তুষ্ট হইলেন যে আমরা নিমাইয়ের কাছে যেতে সাহস পাই না, আর গদাধর শিশু হয়ে নিমাইকে সুন্দরভাবে প্রবেশ দিল। তখন এই সচিমাতা গদাধরকে ডেকে বলছে, গদাধর তুমি সবসময় আমার নিমাইয়ের সঙ্গে থাকবে, তুমি যদি নিমাইয়ের সঙ্গে থাকবে তাই নিমাই শান্ত থাকবে। তো দেখা যায় ব্রজলীলায় যে গুরুজনের ভাই রাধারানী কৃষ্ণের সঙ্গে করতে পারতেন না, সেই গুরুজনেরা এই গুরুলীলাতে তাকে আদেশ করছে নিমাইয়ের সঙ্গে থাকবার জন্য। তারপরে যখন 24 বছর শেষে যেই মাঘ মাস, তখন মাঘ মাসে শুক্লপক্ষে মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করে যখন নীলাচলবাসী হবেন, তখন এই গদাধর চৈতন্য ভাগবত অনুসারে গদাধর পণ্ডিত নীলাচলে গেলেন মহাপ্রভুর সাথে, এবং সেখানে গিয়ে মহাপ্রভুর সঙ্গে যে লীলা বিলাস থাকা ইত্যাদি করতে লাগলেন। তখন গদাধর পণ্ডিত একটা ব্যাপার লক্ষ্য করলেন যে মহাপ্রভু কী করছেন, তার ভক্তগণকে এক এক ভক্তকে এক এক রকম আদেশ দিয়ে দূর দেশে পাঠিয়ে দিচ্ছে। নিত্যানন্দপুরকে আজ্ঞা দিলেন, তুমি বঙ্গদেশে ফিরে গিয়ে আচণ্ডালে সকলকে এই কৃষ্ণ ভক্তি প্রদান করো। রূপ সনাতন গোস্বামী অন্যান্য গোস্বামী তোমাকে আজ্ঞা দিলেন, তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কি করবে, যে রাধা গোবিন্দের যে 5000 বৎসর পূর্বের যত লীলা আছে তা লুপ্ত হয়ে গেছে তা উদ্ধার করো, আর ভক্তি গ্রন্থ রচনা করো। রাধাধর পণ্ডিত চিন্তা করলেন যে আমাকে এরকম কোনো যদি আজ্ঞা দিয়ে বাইরে পাঠিয়ে দিতে না পারে, তার একটা বন্দোবস্ত করতে হবে। তখন তিনি মনে ঠিক করলেন যে আমি তাহলে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করব। মহাপ্রভু যখন তার মায়ের আদেশ অনুসারে এই নীলাচলবাসী হয়েছেন, তাহলে তিনি নীলাচলেই থাকবেন, অন্য কোথাও যাবেন না। তাহলে আমাকে যাতে করে অন্যান্য ভক্তদের মতন আজ্ঞা দিয়ে দূর দেশে পাঠাতে না পারে, এই জন্য একটা ব্যবস্থা নিতে হবে যে আমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করব। ক্ষেত্র সন্ন্যাস মানে হচ্ছে যতদিন বেঁচে থাকবে শ্রীক্ষেত্র ধামের বাইরে কোনো কারণে অন্য কোথাও যেতে পারবে না। তখন গদাধর পণ্ডিত মহাপ্রভুর কাছে এসে বললেন যে প্রভু, আমি স্থির করেছি আমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করব। মহাপ্রভু বললেন যে গদাধর, ভালো করে বুঝো যে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করবার মানে কি জানো, তুমি যতদিন বেঁচে থাকবে এই শ্রীক্ষেত্র ধামের বাইরে কোনো কারণেই যেতে পারবে না। গদাধর পণ্ডিত বলে, হ্যাঁ আমি সমস্ত কিছু জেনে শুনেই আমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছি, করতে চাইছি। হরে কৃষ্ণ, রে ঘুমিয়ে পড়ছেন, ঘুমাচ্ছেন কেন?
তখন ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে ফেললেন। তারপরে এক সময় কি হলো, এই যে বৈশাখ মাস আছে, বৈশাখ মাসের পূর্ণিমা রাত্রিতে একদিন মহাপ্রভু নীলাচল তারা ভক্ত ছিল, তাদেরকে নিয়ে তিনি সমুদ্রে ভ্রমণ করছিলেন, আর গোপীভাবে বিবাহিত হয়ে গোপী গীত গাইছিলেন। যে বৃন্দাবনে যখন রাসলীলা হচ্ছিল, তখন এক সময় কৃষ্ণ কি করেছিলেন, রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন রাসস্থলী থেকে। তখন সমস্ত গোপীরা কৃষ্ণ কোথায় তাকে খুঁজতে খুঁজতে যে গীত গাইছিলেন তাকে গোপী গীত বলা হয়। বোঝা গেল? ভাগবতমের মধ্যে দশম স্কন্ধ হচ্ছে শ্রেষ্ঠ। দশম স্কন্ধের মধ্যে আবার যে রাসপঞ্চ অধ্যায় আছে 29 থেকে 33 অধ্যায়, তা শ্রেষ্ঠ। এই 29 অধ্যায়ের ভিতরে আবার এই গোপী গীত হচ্ছে শ্রেষ্ঠ। সেই যে বৈশাখ মাসের পূর্ণিমা রাত্রিতে মহাপ্রভু গোপীভাবে বিবাহিত হয়ে সেই গোপী গীতের শ্লোক আবৃত্তি করছিলেন। তখন তার এই সমুদ্রে নীল জল দর্শন করে তার মনে হতো এই হচ্ছে যমুনা। আর সমুদ্রের ধারে ধারে বাতাসে যে বালুকা জড়ো হইতে হইতে যে একটা স্তূপের মতন হয়েছে পর্বত, যাকে চটক পর্বত বলা হয়, সেই চটক পর্বত দেখে তার জ্ঞানেতে হচ্ছে গোবর্ধন পর্বত। এইরকমভাবে তিনি যখন গোপীভাবে বিবহিত হয়ে গোপী গীত গাইতেছিলেন, হঠাৎ এক সময় মহাপ্রভু কি করলেন, সমস্ত ভক্তগণকে ছেড়ে তীব্র বেগে ছুটে একটা স্থানে এসে তিনি হাত দিয়ে বালুকা খুঁড়তে লাগলেন। বালুকা খুঁড়তে খুঁড়তে সে বালুকার ভিতরে সুন্দর এক গোপীনাথের বিগ্রহ প্রাপ্ত হয়ে যায় এবং হাতের ইশারা দিয়ে ভক্তগণকে কাছে রাখলেন। সেখানে গদাধর পণ্ডিত ছিলেন। গদাধর পণ্ডিতকে মহাপ্রভু বললেন, দেখো গদাধর, কি সুন্দর গোপীনাথের বিগ্রহ, তো তুমি এখন থেকে কি করো, এইখানে থাকো আর এই গোপীনাথের সেবা করতে থাকো। তখন থেকে গোপীনাথ সেই গদাধর পণ্ডিত সেখানে থেকে গোপীনাথের সেবা করতে লাগলেন এবং তার নাম হয়ে গেল টোটা গোপীনাথ। টোটা শব্দের মানে হচ্ছে বাগান, উড়িয়া ভাষায় বাগান বাড়ির গোপীনাথ। তখন ভক্তরা নানা প্রকার সেবার উপকরণ দিতে লাগলো, যে রান্না বান্না করার জন্য দ্রব্যাদি, পোশাক পরিচ্ছদ এবং ঘরবাড়ি, ভোগের ঘর ইত্যাদি হতে লাগলো। আর মহাপ্রভু তখন কী করতেন, গম্ভীরাতে থেকে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামীর সাথে তিনি রাধাভাব আচ্ছাদন করতেন। বিদ্যাপতি চণ্ডীদাস রায়েরও নাটক গীতি করণামৃত গীতি গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে নাচে গায় পরময় আনন্দ। তো সেখানে কিন্তু তিনি গদাধর পণ্ডিতকে ডাকতেন না। তার কারণটা কি? কারণ গদাধর তিনি রাধা ভাব আচ্ছাদন করবেন, আর গদাধর স্বয়ং রাধা। তো গদাধর যদি সেখানে উপস্থিত হয়ে যেত তাহলে তার রাধা ভাব আচ্ছাদন করবার ব্যাঘাত ঘটত। তাই মহাপ্রভুকে বললেন তাকে ওই গোপীনাথের সেবা দিয়ে সেখানে কোটা গোপীনাথে রাখলেন। আর এইদিকে যে রামানন্দ রায়, স্বরূপ দামোদর, তারা হচ্ছে ব্রজলীলায় ললিতা বিশাখা সখী। কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন তখন এই রাধারানী কৃষ্ণের বিরহে অত্যন্ত কাতর। তখন তারা কি করত, রাধারানীকে সান্ত্বনা দিতেন, ধৈর্যম 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 রাধে, কৃষ্ণ আসবে। তো সেই রকম সেই ললিতা বিশাখায় স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায় রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুকে সে রাধাভাব আচ্ছাদন করতেন। এই পঞ্চকবির 5টা গ্রন্থ থেকে, বিদ্যাপতির পদকীর্তন, চণ্ডীদাসের পদ এবং বিল্লমঙ্গল ঠাকুরের করণামৃত গ্রন্থ, রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ উদ্যান, আর গীতগোবিন্দ কাব্য জয়দেব গোস্বামী রচিত 5টা গ্রন্থ থেকে তারা পাঠ করে সনাতন মহাপুরুষ যখন যে ভাব হতো, তো সেখানে গদাধর পণ্ডিতকে কাছে আসতেন দিতেন না, তারকে গোপীনাথের সেবা দিয়ে রেখেছেন। আর প্রতিদিন সকালবেলা মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে যেতেন। জগন্নাথের আরতি হতো। তিনি যখন ফিরে আসবেন, জগন্নাথের পূজারী পান্ডারা মহাপ্রভুকে জগন্নাথের কৃষ্ণ নির্মাল্য প্রসাদ দিত, তা হাতে করে নিয়ে মহাপুরুষ সেখান থেকে গম্ভীরার পাশে যে হরিদাস ঠাকুর থাকতেন সিদ্ধবকুল, সেখানে এসে হরিদাস ঠাকুরের সাথে সাক্ষাৎ করতেন। সেই সমস্ত প্রসাদ নির্মাল্য হরিদাস ঠাকুরকে দিতেন।
তারপরে তিনি ঘরে এসে হরিনাম করতেন, বাল্যভোগ প্রসাদ গ্রহণ করেন। তিনি একাকী টোটা গোপীনাথে এই গদাধর পণ্ডিতের কাছে চলে যেতেন। সেখানে গিয়ে গোপীনাথকে দর্শন করতেন, সেখানে বসতেন আর বলতেন, গদাধর যে তুমি ভাগবত পাঠ করো, আমি তোমার মুখে ভাগবত পাঠ শুনব। তখন গদাধর পণ্ডিত ভাগবতম গ্রন্থ নিয়ে বসতেন এবং জিজ্ঞাসা করতেন যে প্রভু, আমি ভাগবতমের কোন অংশ থেকে পাঠ করব? মহাপুরু বলতেন, হয় দুর্ব চরিত্র, নতুবা তুমি প্রহ্লাদ চরিত্র থেকে পাঠ করো। গদাধর পণ্ডিত তাই করতেন। এইভাবে যখন দিন অতিবাহিত হতে লাগলো, তারপর মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে তিনি স্থির করলেন যে আমি একবার বৃন্দাবনে যাব। বুঝতে পারছেন? বৃন্দাবন দর্শন করতে যাব। তখন এই গদাধর পণ্ডিত এসে মহাপুরুর কাছে বললেন যে প্রভু, আমিও তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। তখন মহাপুরু বললেন, না, তোমার তো বৃন্দাবনে যাওয়া হবে না, কারণ তুমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছ, এই শ্রীক্ষেত্রের বাইরে তো তোমার যাওয়া হবে না। তখন গদাধর পণ্ডিত বলছেন যে আমার ক্ষেত্র সন্ন্যাস জাগ্র সাতল, আমি তোমার সঙ্গে যাব। তখন মহাপ্রভু বললেন, তোমার এই গোপীনাথের সেবা ছেড়ে দিবে, আমার অপরাধ হবে। বলছে, তোমার যে পাদপদ্ম দর্শন তা করলে আমার এই কুটি গোপীনাথের সেবা হয়ে যাব। তখন গদাধর পণ্ডিত বললেন, না, আমি তোমার সঙ্গে যাব। তখন বলছেন যে না, তুমি যাবে, আমার সঙ্গে যাবে, আমার অপরাধ হবে, আমার ভয় লাগছে। বলছে, না, আমি তোমার সঙ্গে যাব না, আমি একাকী যাব, আমি শচীমাতাকে দর্শন করতে যাব। এই বলে যখন নির্ধারিত দিনে বিজয়া দশমীর দিন মহাপ্রভু কিছু ভক্তগণকে নিয়ে তিনি যাত্রা করলেন যে বঙ্গদেশ হয়ে তিনি বৃন্দাবন যাবেন। বলেন ভক্তদের কাছে বলেন যে বাংলায় আমার 2টা সংবৎসর আছে, এক আমার মাতা শচীমাতাকে আমি দর্শন করব আর গঙ্গায় স্নান করব, তারপর বৃন্দাবনে যাব। তখন মহাপ্রভু পথ চলছেন প্রশস্ত রাজপথ দিয়ে, আর গদাধর পণ্ডিত উপপথ দিয়ে দূরে দূরে, যেখানে পথঘাট নাই সেখান দিয়ে চলতে চলতে একেবারে কটক অব্দি চলে এলেন। বুঝা গেল? কটকে একটা গড়গড়িয়া ঘাট আছে, তো সেখানে যখন এলেন তখন সেখানে একটা বিশাল বকুল বৃক্ষ ছিল, তার নিচে মহাপ্রভু বসলেন। তো তখন মহারাজ প্রতাপরুদ্র এলেন মহাপ্রভুকে দর্শন করতে। তখন মহাপ্রভু বললেন যে তিনি কোন কোন পথ দিয়ে বাংলায় যাবেন। সঙ্গে সঙ্গে প্রতাপরুদ্র পত্র প্রেরণ করলেন, সেখানে যারা যারা অধিকারী আছে তারা যেন ব্যত্র নিয়ে মহাপ্রভুর সেবা করেন, নতুন ঘর নির্মাণ করেন, ভোগের সামগ্রী রাখেন, সেবার সামগ্রী রাখেন। আর তিনি জানতে পারলেন মহাপ্রভু সন্ধ্যার পূর্বে বিকালবেলা এই মহানদীতে স্নান করবেন, তারপরে উঠে তিনি এখান থেকে নৌকায় চড়ে এই মহানদী পার হবেন। তখন ইতিমধ্যে মহাপ্রভু লোক ভক্ত পাঠিয়ে গদাধর পণ্ডিতকে নিয়ে কাছে আসতে বলেছেন। গদাধর পণ্ডিত এলেন, প্রণাম করলেন। মহাপ্রভু বলে, দেখো গদাধর, তুমি শ্রীক্ষেত্র ছেড়ে অনেক দূর চলে এলে, তোমার ক্ষেত্র সন্ন্যাস ভঙ্গ হয়ে গেল, তবে এখন আমি নৌকায় চড়ে এই মহানদী পার হব, তা আমার দিব্যি তুমি আর আমার সঙ্গে আর আগাবে না, এখান থেকে তুমি শ্রীক্ষেত্রে ফিরে গিয়ে গোপীনাথের সেবা করবে। এই আজ্ঞা গদাধরকে দিলেন। তখন মহাপুরুষ সেই মহানদীতে স্নান করতে নামলেন। আর এইদিকে মহারাজ প্রতাপরুদ্র কী করেছিলেন, তার যত রানী আছে তাদেরকে অনেক বড় বড় হাতির পিঠে চাপিয়ে চাদুয়া দিয়ে চারিদিকে বেষ্টন করলেন। তো মহাপ্রভু যখন স্নান করে উঠবেন তখন সেই সমস্ত রানীরা সেই হাতির পিঠে থেকেই মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণাম করলেন। তাকে প্রণাম করা মাত্রই সেই সমস্ত রানীদের কৃষ্ণপ্রেমের অষ্টসাত্ত্বিক বিকার তাদের দেখা দিল। সেই জন্য চরিতামৃত গ্রন্থ বলছেন, এইরকম অবতার, এইরকম দয়ালু, যাকে দূর থেকে দর্শন করে ভক্তিভাবে প্রণাম করলে প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যায়। তখন মহাপ্রভু শুকনা বস্ত্র পরিধান করে যখন নৌকা রেডি, নৌকা প্রস্তুত, তখন সেই নৌকার কিনারে গেলেন এবং যেই সমস্ত ভক্তরা যাবে তাদেরকে নৌকায় আগে উঠালেন। তারপরে তিনি গদাধরের হাতটা ধরলেন যে, গদাধর,
তুমি আর দুঃখ করো না, আর আগাবে না, তুমি এখান থেকেই নীলাচলে ফিরে গিয়ে গোপীনাথের সেবা করো। এই বলে গদাধরকে তিনি কি করলেন, নিকটে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, তার কোলে দিলেন যে তুমি এই গদাধরকে নিয়ে নীলাচলে ফিরে যাবে। তাই সার্বভৌম ভট্টাচার্য যেমন মহাপুরুষ বিরহে কাতর, তদুপরি আমার এই গদাধরের দায়িত্ব। গদাধর সার্বভৌম ভট্টাচার্যের কোলে একেবারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তার ভার সহ্য করতে না পেরে সেই বালুকার উপরেই সার্বভৌম ভট্টাচার্য বসে বললেন। নৌকা মহাপুরুষ তাড়াতাড়ি নৌকায় উঠেই মাঝিদেরকে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি নৌকা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মাঝিরা নৌকা ছেড়ে দিল। তারা সেই মহানদীর তীরে বালুকার উপরে বসে দেখতে লাগলেন নৌকা চলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে এমন একটা সময় এলো আর নৌকা দেখতে পাওয়া যাচ্ছে না। তখন সার্বভৌম ভট্টাচার্য গদাধরকে বলেন, গদাধর আর দুঃখ করো না, মহাপুরুষ নির্দেশ পালন করো, চলো আমরা এখান থেকে ধীরে ধীরে নীলাচলে ফিরে যাই। এইভাবে গদাধরকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্য নীলাচলে ফিরে এলেন। তো সেই যাত্রায় মহাপ্রভু ওই মহানদীর তীরে একটা দ্বীপ ছিল, সেটাকে বলতো চৌদ্বার। চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে চতুর্দ্বার। সেখানে গেলেন চাঁদনি রাত্রি, চারিদিকে জ্যোৎস্নায় আলোকিত। সেখানে জগন্নাথের প্রসাদ এলো, মহাপ্রভু সেখানে বসে ভক্তদের সাথে প্রসাদ গ্রহণ করলেন। তারপরে মহাপ্রভু সেখান থেকে চলতে চলতে যাজপুর হয়ে রেমুনা হয়ে একবারে কিনা এই যে পিছলদা গ্রামে এলেন। তখন ওই পিছলদা অব্দি বাংলা উড়িষ্যার বর্ডার ছিল। ওখানে যখন এলেন, উড়িষ্যার দেশের সেনাধ্যক্ষ মহাপ্রভুকে বললেন যে এই অবধি আমাদের উৎকল রাজ্যের সীমানা, এরপরে বাংলার নবাবের সীমানা। এখন ওদের সাথে আমাদের একটা বিবাদ চলছে, স্থানে স্থানে ত্রিশূল পুঁতে রেখেছে, পথ চলা যায় না। এখানে দু একদিন অবস্থান করুন, আমি ওদের সাথে সন্ধি করি, তারপর আপনাকে বাংলায় পাঠাবো। তখন কি হয়েছিল, বাংলার নবাবের যে সেনাধ্যক্ষ ছিল সেই সীমান্তে সে দুইজন গুপ্তচর উৎকল দেশে পাঠাইছিল। তারা দেখছে অদ্ভুত এক ব্যাপার, অপূর্ব এক সন্ন্যাসী। তারা এই দিকে আসছে, সে এসে সেনাধ্যক্ষের কাছে বলছে কোনোবা রাজার ছেলে হবে, রাজার ছেলে হবে, সে জ্ঞান পেয়ে সন্ন্যাসী হয়েছে, তার সাথে অনেক সিদ্ধ পুরুষ আছে, তারা সব সময় ভূতের কীর্তন করছে, আর কখনো গড়াগড়ি দিচ্ছে, আর কখনো হাসছে। এই কথা শুনে সেই নবাবের যে সেনাধ্যক্ষ, তার মতি ফিরে গেল। সে তখন উৎকল দেশের সেনাধ্যক্ষের কাছে একটা পত্র পাঠাইল যে আপনার কাছে যে মহাপ্রভু আসতেছেন, আমাকে তাকে দর্শন করাবেন, আমি তাকে দেখতে চাই। তখন উৎকল দেশের নবাব সেনাধ্যক্ষ সে পত্র পাঠালো, আপনি দুই একজন সঙ্গী নিয়ে আসবেন, আর সঙ্গে কোনো অস্ত্র শস্ত্র আনবেন না, তাহলে কোনো অসুবিধা নাই। তখন সেই যে বাংলার নবাবের যে সেনাধ্যক্ষ দুই একজন সঙ্গীকে নিয়ে সেখানে গেলেন, আর দূর থেকে মহাপ্রভুকে দর্শন করেই তিনি প্রণাম করলেন, কান্না করতে লাগলেন, দাঁড়িয়ে জল পড়তে লাগলো, আর বললেন যে হিন্দু কুলে বিধাতা কেন মুখে জন্মাইল না, আমার জন্ম যদি হিন্দু কুলে হইতো তাইলে তোমার সেবা, তোমার শান্তিতে লাভ করতাম, তোমার সেবা করতে আমি পারতাম। এরকম করছে। এবং তিনি হাত জোর করে বলছেন মহাপ্রভুকে যে আমি কি সেবা আপনার করতে পারি। তখন মুকুন্দ দত্ত বললেন যে মহাপ্রভু গঙ্গার তীরে যাবে, সে গঙ্গার তীরে নির্বিঘ্নে যাতে করে সে যেতে পারে তার ব্যবস্থা করুন, এটা একটা বড় সেবা হবে। তখন বলছে ঠিক আছে, আমি কালকেই নৌকা নিয়ে আসবো, মহাপ্রভু যাতে করে সেই নৌকায় চড়ে গঙ্গার তীরে যেতে পারে। তখন পরের দিন সে 10টা নৌকা নিয়ে এলো। হ্যাঁ, এবং সেই নৌকাতে অনেক সেপাই সৈনিক ছিল, অস্ত্রধারী। আর মাঝখানে একটা নৌকা ছিল, নৌকার উপরে ঘর, মহাপ্রভু তার গণসহ সেই নৌকায় উঠলেন, আগে পাশে সেই সেপাই সৈনিকেরা যেতে লাগলো। সেইভাবে নদী পথে চলতে চলতে পানির ঘাটে নৌকা চলে এলো। এবং মহাপ্রভুর আসার আগেই সেখানে লোকেরা কি করে খবর পেয়ে গেছেন যে মহাপ্রভু এখানে আসতেছে পানি। তখন রাঘব পণ্ডিত এসে অনেক কষ্টে ভিড় সিস্টেম লোকজন সরাই মহাপ্রভুকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। এইভাবে সেখানে একদিন থাকলেন। পরের দিন আবার তারা নৌকা যোগে কি হালি শহর, যেটাকে বলা হয়েছিল আগে কি কুমারহট্ট, সেখানে তখন শ্রীবাস ঠাকুর বাস করতেন, তার বাড়িতে গেলেন। এবং সেখানে মহা ঈশ্বর পরিপাদের জন্মস্থান
সেখানে প্রণাম করে গড়াগড়ি দিয়ে তিনি কান্না করলেন, সেখানকার মৃত্তিকা ভক্ষণ করলেন, আর সেখান থেকে মৃত্তিকা প্রতিদিন ভক্ষণ করবার জন্য তার বিশ্রাম অঞ্চলে বেঁধে নিলেন। তখন দেখা দেখি সমস্ত লোকেরা সেখান থেকে মৃত্তিকা নিতে লাগলো। মৃত্তিকা নিতে নিতে সেখানে একটা ডোবার সৃষ্টি হয়ে গেল, যার নাম চৈতন্য ডোবা। এখন গেলে আপনারা দেখতে পাবেন। পরের দিন নৌকাযোগে তিনি সেই কাঁচরাপাড়া শিবানন্দ সেন, বাসুদেব দত্ত ঠাকুর সেখানে বাস করতেন, সেখানে গেলেন। তারপর নৌকাযোগে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এলেন। তো মহাপ্রভু বললেন, আমি যেখানেই যাচ্ছি এই বাংলায়, সেখানে হাজার হাজার মানুষ, লোকের বাড়ি ঘর, ঘর দুয়ার প্রাচীর লোকের সংকটে ভেঙে যাচ্ছে, গাছে উঠে দর্শন করছে, গাছ ভেঙে যাচ্ছে, শুধু মাথা আর মাথা। তা তোমরা একটা কাজ করো, আজকে রাত্রে একটা ভালো নৌকার ব্যবস্থা করো। আজ রাত্রের ভিতরেই আমি এখান থেকে কী করে চুপে চুপে নদীপথে বিদ্যানগর নবদ্বীপে সার্ব ভট্টাচার্যের ভাই বিদ্যাবাচস্পতি আছে, সেখানে আমি চলে যাব। তোমরা আমার এই কথা কাউকে বলবে না। তখন এই নিত্যানন্দ অদ্বৈত আচার্য গোসাই তারা হাসাহাসি করলেন, আর তিনি বললেন, আমি সেখানে বিদ্যানগরে গিয়ে চুপচাপ থাকবো, আর প্রতিদিন গঙ্গায় 3 বার স্নান করব। তখন অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ হাসাহাসি করলেন যে তুমি বিদ্যানগরে যাবে, চুপচেপে থাকবে, আকাশে সূর্যের উদয় হলে কি না দেখে থাকে, দেখবে কত লোক এসে যাবে। যাই হোক, তারা নৌকার ব্যবস্থা করলেন। পরের দিন রাত্রিতে নৌকা ছেড়ে দিল। মহাপ্রভু বললেন, তোমরা তাড়াতাড়ি নৌকা নিয়ে চলো, রাত্রি থাকতেই আমি বিদ্যানগরে পৌঁছতে চাই। মাঝিরা তাড়াতাড়ি নৌকা চালনা করলেন। শেষ রাত্রে বিদ্যানগরের ঘাটে নৌকা লাগলো। মহাপ্রভু নৌকা থেকে নেমে সরাসরি বিদ্যাবাচস্পতির দরজার সামনে চলে গেলেন। গিয়ে তিনি ডাকলেন, হে বিদ্যাবাচস্পতি, তুমি ওঠো, আমি এসেছি। বিদ্যাবাচস্পতি তখন বিছনা ছেড়ে ওঠে নাই। কে এমন মধুর সুরে আমার নাম ধরে ডাকছে। দরজা করলেন, দেখছে সাক্ষাৎ মহাপ্রভু তার দরজার সামনে। দেখে তিনি অবাক হয়ে গেলেন, কি করবেন কিছুই তিনি বুঝতে পারলেন না। মহাপ্রভু, তুমি অস্থির হয়েও না, আমি তোমার বাড়িতে এসেছি, কয়েকদিন আমি থাকবো, 3 বার গঙ্গায় স্নান করবো, আমার এই আগমন বার্তা তুমি কাউকে বলবে না। তখন বিদ্যাবাচস্পতি মহাপুরুষ সেবার আয়োজন করতে লাগলেন। এদিকে সূর্য উঠলো, একটু বেলা হলো, আর সঙ্গে সঙ্গে হাজার হাজার লোকের সংগঠন গঙ্গার পূর্ব তীরে তারা এসে গেছে। নদী পার হবে, মহাপ্রভু এসে দেখবে। কি করে তারা জানলো, কেউ জানে না। তারপর যে যেভাবে পারে নৌকায় করে, নৌকা ডুবে যাচ্ছে, সাঁতার কেটে তুলসী ধরে, কেউ বা কলা গাছ ধরে নদী পার হয়ে পারে এসেছে হাজার হাজার লোক। এবার বন জঙ্গল পথ ঘাট ভেঙে যাচ্ছে। তখন লোকেরা হরিধ্বনি করছে, হরিবোল হরিবোল, হরিনাম শুনে মহাপ্রভু আসবে। তখন বিদ্যাবাচস্পতি এসে মহাপ্রভুকে হাত জোর করে বলছে, প্রভু আমি কাউকে বলি নাই, কি করে লোকেরা এত সংবাদ পেয়ে গেল? তো আপনি একটু বেরোন, লোকেরা দেখা দেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বের হয়ে 2 হাত তুলে হরিধ্বনি করলেন, হরি বল হরি। হাজার হাজার কণ্ঠে সেই হরিধ্বনি। এইভাবে বহু লোক আসছে যাচ্ছে, কেউ বা যেতে ইচ্ছা করছে না, হরিনাম করছে, গড়াগড়ি দিচ্ছে, কান্না করছে। তারপরে একদিন দেখছি কি হঠাৎ বিদ্যাবাচস্পতি মহাপ্রভু নাই। কি ব্যাপার, কোথায় গেল তিনি খুঁজে পাচ্ছেন না। তখন কি হলো, বহু লোক যারা নতুন এসছে তারাই এসে বিদ্যাবাচস্পতির হাতে পায়ে ধরছে, তোমার গৃহে মহাপ্রভু আছে, তুমি একটুখানি আমাকে মহাপ্রভুকে দেখাও, আমরা উদ্ধার হই। এদিকে বিদ্যাবাচস্পতি মহাপ্রভুর বিরহে কাতর। তদুপরি লোকের এই গঞ্ছনা বলছে, না মহাপ্রভু আমার বাড়িতে এসেছিলেন, কিন্তু এখন আমিও তাকে খুঁজে পাচ্ছি না। লোকরা বিশ্বাস করছে না, বাড়ির ভিতরে লুকিয়ে রাখছে, আর আমাদেরকে এরকম বঞ্চনা করছে। ব্রাহ্মণ হয়ে এত কৃপণ হয় কি করে, আমরা উদ্ধার পাইলে ওনার কি ক্ষতি। তখন বিদ্যাবাচস্পতি মহাপ্রভু বিরহে কাতর, আবার এইদিকে লোকের এই গঞ্ছনা। তখন 2 জন লোক এসে বলল যে আমরা এখন কুলিয়ানগর থেকে এসেছি। মহাপ্রভু কুলিয়ানগরে মাধব দাসের গৃহে আছে, তুমি সেখানে চলো, যে মহাপ্রভু সাক্ষাৎ পাবে। তখন সেই বিদ্যাবাচস্পতি উচ্চস্থানে উঠে সবার উদ্দেশ্যে বললেন, এই যে এরা 2 জন কুলিয়ানগর থেকে এসেছে, মহাপ্রভু মাধব দাসের গৃহে আছে, তোমরা সকলে চলো, সেখানে গেলে মহাপ্রভু সাক্ষাৎ প্রাপ্ত হবে। তখন তারা সেখান থেকে কুলিয়ানগরে এসে মহাপ্রভুর সাক্ষাৎ পেলেন। কুলিয়ানগরকে বলা হয় অপরাধ ভঞ্জনের পাঠ। মহাপ্রভু যখন এই নদী আলীলা করেছিলেন, তখন অনেক লোক মহাপ্রভুর উপদেশ অনুসারে তারা হরিনাম গ্রহণ করে নাই। হরিনাম কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে তারা নানা প্রকার কটূক্তি করেছেন। তারা সকলেই যে মহাপুরুষ শরণাগত হইলেন।
মহাপুরুষ সকলকারী পূর্বকৃত অপরাধ ক্ষমা করে তাদেরকে প্রেম ও ভক্তি প্রদান করে দিলেন। এই জন্য কুলিয়াকে বলা হয় অপরাধ ভঞ্জনের পাঠ। কারো যদি অপরাধ থাকে কুলিয়ায় গিয়ে এক রাত্রি বাস করলে অপরাধ মোচন হয়ে যায়। সেই সময় চাপাল গোপালকেও তিনি উদ্ধার করলেন। তারপরে মহাপুরুষ এখান থেকে স্থির করলেন আমি এখান থেকে বৃন্দাবনে যাব। তখন মহাপ্রভু যাত্রা করলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। মহাপ্রভুর নির্দেশ ছিল কেউ যেন তার চরণ স্পর্শ করে প্রণাম কোনোদিন না করে। এই জন্য কোনো ভক্তরা তার নির্দেশ অমান্য করে চরণ স্পর্শ করতো না, কিন্তু তারা পিছে পিছে হাঁটত। মহাপ্রভু চরণ এক জায়গায় পরে আবার আরেক জায়গায় যায়, তো সেইখানকার ধুলাবালি মাটি তারা কারাকারি করে নিতে লাগলো, যেই জায়গা গর্ত হয়ে যেতে লাগলো। এইভাবে চলতে চলতে রামকেলি গ্রামে চলে গেলেন। সেখানে এখনো দুইটা গাছ আছে, একটা তমাল গাছ আর একটা হচ্ছে কেলিকদম্ব গাছ। তার মাঝখানে দাঁড়িয়ে মহাপুরু হরিনাম কীর্তন করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। হাজার হাজার লোক আসতে লাগলো। রাত্রিবেলা লোকে রূপ সনাতন গোস্বামী তারা চলে এলেন। তাদের নাম ছিল দবির খাস সাকর মল্লিক। তারা ভক্তগণের অনুমতি নিয়ে 2 গচ্ছ তীর্ণ ধরে মহাপুরুর সম্মুখে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে প্রণাম করে বললেন। তখন মহাপুরু বলল, ওঠো ওঠো রূপ সনাতন, আজ থেকে তোমাদের নাম রূপ সনাতন। তোমাদের 2 জনের সাথে মিলিত হওয়ার জন্যই আমার এখানে আগমন। আমার এই মনের কথা কেহ নাহি জানে। সকলে বলছেন আমি কেন এইখানে এসেছি। তোমাদের ব্যবহার, তোমাদের পত্র আমার নিকট পাঠাইতে, তা পেয়ে আমি বুঝতে পারছি তোমাদের ব্যবহার। এইভাবে রূপ সনাতনের নামকরণ ওখানে করলেন। এবং তখন বললেন সনাতন গোস্বামী যে নিকটে দুরুয়ার যবন রাজা, তার নিকটে থেকে খিলাফ, আপনি তাড়াতাড়ি এখান থেকে অন্যত্র চলে যান। আর সনাতন গোস্বামী আরেকটা কথা বললেন, যার সঙ্গে এইরকম হাজার হাজার লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। মহাপ্রভু পরের দিন সকালবেলা সেখান থেকে উঠে তিনি কানাই নাথশালায় চলে এলেন। গঙ্গার তীরে ছোট্ট একটা মন্দির, সেখানে কৃষ্ণলীলা চিত্র বিচিত্র অনেক কিছু দেওয়ালে আঁকা ছিল, তা তিনি দর্শন করলেন। আর সেই যে জায়গাটা চারিদিকে শুধু বন জঙ্গল পশু পাখিতে পরিপূর্ণ। তো মহাপ্রভুর সঙ্গে যে হাজার খানেক ভক্ত গেছে, তাদের সংগঠে সেই সমস্ত বনের পশু পাখিরা তারা উদ্বেগ প্রাপ্ত হচ্ছে, দৌড়াদৌড়ি ছুটিয়াছুটি করছে। রাত্রে যখন মহাপ্রভু ওখানে বিশ্রাম করছিলেন, তখন চিন্তা করলেন এই যে স্থানটা বৃন্দাবনের মতন, চারিদিকে বন জঙ্গলে ঘেরা, পশু পাখি, আমার সাথে যে লোকজন আসছেন তার সংগঠে লোকেরা ভয়, পশু পাখি ভয় উদ্বেগ প্রাপ্ত হচ্ছে। আর এই সমস্ত লোক নিয়ে যদি আমি বৃন্দাবনে যাই, তাহলে বৃন্দাবন একই অবস্থার সৃষ্টি হবে। কৃষ্ণ সনাতন গোস্বামীর মুখে আমাকে কি বললো, বৃন্দাবনে যাওয়া পরিপাটিটা নয়। তাই তো মাধবেন্দ্র পরিবার পূর্বে একাকে গিয়েছিলেন, কৃষ্ণ দুগ্ধ দান করার স্থলে তাকে দেখা দিয়েছেন, স্বপ্নে আদেশ করেছেন, কুঞ্জের ভিতরে আছেন, তা আমি মাধবেন্দ্রপুরীর মতন একাকি যাব, বা সঙ্গে একজন সঙ্গী নিয়ে বৃন্দাবন যাব, এদেরকে নিয়ে বৃন্দাবন যাব না। এরকম চিন্তা করে পরের দিন গঙ্গায় স্নান করে কাউকে কিছু না বলে দক্ষিণ অভিমুখে যাত্রা করতে লাগলেন। চলতে চলতে কয়েকদিনের ভিতরেই তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে চলে এলেন। এই অদ্বৈত আচার্যের গৃহে এসে বললেন, আমার এবার বৃন্দাবনে যাওয়া হচ্ছে না, তোমরা সকলে আপন আপন গৃহে গিয়ে কৃষ্ণ নাম করে আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখে বৃন্দাবনে যেতে পারি। এই বলে কয়েকদিন থেকেই মহাপ্রভু কয়েকজন ভক্তকে সঙ্গে করে তাড়াতাড়ি নীলাচল ধামে ফিরে গেলেন। নীলাচলবাসী ভক্তরা কেউ জানতো না যে মহাপ্রভু এত তাড়াতাড়ি নীলাচলে ফিরে আসবেন। সমস্ত ভক্তরা তারা তখন ছুটে এলেন যেই যেখানে ছিলেন। গদাধর পণ্ডিত গোপীনাথ থেকে তাড়াতাড়ি গম্ভীরাতে চলে এলেন এবং মহাপ্রভু ভক্তগণের কাছে বলতে লাগলেন, তিনি যে বাংলায় গিয়েছিলেন, কোথায় কি হয়েছে ইত্যাদি ইত্যাদি সব বিবরণ বললেন। এবং বলার পরে তিনি বললেন, আমার এই যাত্রায় কেন বৃন্দাবন যাওয়া হলো না, তার কারণ হয়েছে গদাধর। গদাধর আমার সঙ্গে যেতে চেয়েছিল, আমি সঙ্গে করিয়ে যাই নাই। গদাধর মনে দুঃখ পেয়েছে, তাই আমার বৃন্দাবনে যাওয়া হলো না। তখন কি হলো, গদাধর নিকটে ছিলেন মহাপ্রভু চরণ ধরে বলছেন, হে প্রভু, তুমি যখন যেখানে থাকো সেখানেই বৃন্দাবন, গঙ্গা যমুনা সমস্ত তীর্থ, তথাপি জীব শিক্ষা দেওয়ার জন্য তিনি বৃন্দাবনে যাচ্ছ, তা খুব ভালো কথা, তুমি বৃন্দাবনে যাবে, তুমি স্বতন্ত্র ঈশ্বরকে তোমাকে গতিরোধ করতে পারে। তবে তুমি এখন নীলাচল ধামে চলে এসেছ, আর কিছুদিন পরে রথযাত্রা হবে, রথযাত্রা দর্শন করো, তারপরে বর্ষাকাল,
বর্ষাকাল অতিবাহিত হোক, শরৎকাল আসুক, বিজয়া দশমীর দিন তুমি আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবে। এই কথা যখন বললেন, সেখানকার উপস্থিত ভক্তরা বললেন, এই পণ্ডিত গোস্বামী যা বলছে সেটা হচ্ছে আমাদের সকলেরই মনের কথা, তুমি বিজয়া দশমীতে যাত্রা করবে। মহাপ্রভু, ঠিক আছে, তোমাদের সকলের যখন এই ইচ্ছা তাই হবে। তখন মহাপ্রভু শরৎকালে বিজয়া দশমীর দিন মাত্র বলভদ্র ভট্টাচার্য এবং তার সেবক ব্রাহ্মণকে নিয়ে তিনি কটককে দাইনে রেখে বায়ে ঝাড়িখণ্ড বনে প্রবেশ করে ঝাড়িখণ্ড বনের যত বাঘ, ভাল্লুক, হরিণ, ময়ূর, শুকর সবাইকে হরিনাম কীর্তন দিয়ে নাচাইয়ে তিনি কাশী হয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। তাই করবে আনন্দ। হরে কৃষ্ণ।